নমস্কার সবাইকে। আমি অনেকদিন পর আমার চ্যানেলে অ্যাক্টিভ হলাম। তো এখন আমরা শিয়ালদা স্টেশনে যাচ্ছি। কেন? কারণ আমাদের গন্তব্যস্থল হলো সুন্দরবন। সুন্দরবন বেসিক্যালি সুন্দরবন না, কিন্তু ওটা হতে পারে ক্যানিং। তো এখানে আমার মা বাবা আছে, আর এখানে আমরা শিয়ালদার পথে, শিয়ালদা স্টেশনের পথে একদম ট্রাভেল ভিডিওস নিয়েছি। তোমরা এগুলোকে দেখতে থাকো। তোমরা ভাবতে পারছো যে এত ভিড় হবে শিয়ালদা স্টেশনে, যে ক্যানিং লোকালে। তো এখন আমরা পৌঁছে গেছি ক্যানিংয়ে। আমরা পৌঁছেছি মোটামুটি 45 মিনিটের মধ্যে। ওর মধ্যে আমি আমার ভাই এবং সৈকত আঙ্কেলের সঙ্গে দেখা করতে পেরেছি, কারণ তারা ছিল আমাদের সঙ্গী এই ট্রিপে। এখান থেকে আমরা আমাদের গাইডকে নিয়ে উঠে পড়েছি। বেসিক্যালি গাইডের আমরা মা হাই করছে, এখানে দেখতে পাচ্ছ যে আমরা সবাই দাঁড়িয়ে আছি। এখানে আমি, আমার ভাই এবং এটা আমার মা, সবাই গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখন আমরা সেই ট্রাভেলের ওখানে এসে গেছি। এখন আমরা আমাদের ওয়ে টু ঘোষালা আইল্যান্ডসে যাচ্ছি। সেখান থেকে আমরা আমাদের লঞ্চে যাব। এখন আমাকে আমার মা সব থেকে কমফোর্টেবল সিট দিয়েছে, সেটা হলো একদম মানে ফার্স্ট সিট ড্রাইভারের পাশে। তো এই যে এভরিথিং। আর এটা হলো একটা ফ্রেশ পৌঁছে লঞ্চের পথে যাওয়া চলছে। তো এখন আমি প্রথমবার এবং ড্রাইভারের পাশে বসে আছি এখানে প্রথমবার। এখান থেকে ভিউটা ভেরি বিউটিফুল লাগছে। কিছুক্ষণ আগে কত ফরেস্ট দেখলাম, যেটা আমার মারা খুবই দেখতে পাচ্ছে না। পিছনে বসে আছে সবাই মিলে। আমি সবথেকে কমফোর্টেবলভাবে বসে আছি এখানে। পিছনে আনকমফোর্টেবল, খুব চেপাচেপি হয়েছিল। কত অটোটা আমি প্রথমবার ক্যানিংয়ে এসেছি, আমার মা বাবাকে অনেকবার এসছে। তো এখান থেকে লঞ্চের পথে যাচ্ছি, লঞ্চে গিয়ে ফোন করবো। আর আমি আমার গোপুসোনাকেও তোমাকে দেখাবো। জিওগ্রাফিতে ফ্রেশ ওয়াটার লেকের নাম অনেক শুনেছি, কিন্তু একটা ফ্রেশ ওয়াটার লেক প্রথমবার চোখের সামনে দেখলাম। এই দেখ, আমি এখন সামনে বসে আছি একটা ট্রাভেলারের। আমি এখন ক্যানিং থেকে যাচ্ছি লঞ্চের পথে। কিন্তু আমরা তুলবো না, ভালো ছবি উঠলেও হবে না। চলো 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 চলো, হবে না। বাচ্চা তুমি, সবাই তুলে নিয়ে যাচ্ছে। এই তো আমি যাচ্ছি, আমি মাছের নিয়ে যাচ্ছি। এখন আমরা সবাই এখানে উঠে পড়েছি রাইট নাও। এটা হলো আমাদের কি বলে জাহাজ, আই থিঙ্ক লঞ্চ। তো সেখানে আমরা উঠে পড়েছি। এখানে টয়লেট আছে, সব আছে, মানে যা থাকার মতন আছে তার সবই আছে এখানে। এবং এখানে দাঁড়িয়ে কিছুই না, জলের মধ্যে ফ্লোট করছি, ফিলিং লাইক আ ফিশ। তো এখানে আমরা এখন জাস্ট ঘুরবো। আর আমার মারা মাছ খাবে আর আমি নিরামিষ খাবো। বলে দেবো গো, আমি সুন্দরবনে বলে দেবো, সুন্দরবনে। হ্যাঁ 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 হ্যাঁ, বলে দেবো।
ব্যাঙ্গালোর সাথে মিশেছে, তো সেটা এই সাইডে গেছে বিদ্যাধরী নদী। আর আমাদের আরেকটা নদী আছে যেটা আমরা বাসন্তী ব্রিজ পার হয়ে এলেন, তো সেইটা আছে আমরা হুগল নদী, তো সেটা এই সাইডে আছে। তো এটা যখন জল কমে যায় তো এই জায়গাটা একটা বালির চর পড়ে যায়, মানে বোট যেতেও আসতে পারে না। তো এটা হচ্ছে হুগল নদী। আরেকটা আছে আমাদের ম্যালমেরিয়া নদী, তো সেটা এই সাইডে গেছে আমাদের ম্যালমেরিয়া নদী। আর আমরা এখন যে নদীটা দিয়ে যাব সেটা হচ্ছে দুর্গাধুমানি নদী, তো আমরা ওইটা দিয়ে যাব। এবং এখানে 4টে আইল্যান্ড আছে। তো আমরা যে আইল্যান্ড থেকে বোটে উঠলাম তো সেই আইল্যান্ডটার নাম হচ্ছে গদখালি আইল্যান্ড। আর আমাদের একটা আইল্যান্ড আছে যেটা আপনার গদখালি আর বালি আইল্যান্ডের মাঝখান দিয়ে যে নদীটা গেছে বিদ্যাধরী, তার পাশেই আছে আপনার বালি আইল্যান্ড। তো এই আইল্যান্ডটা দেখুন এইখান থেকে স্টার্টিং পয়েন্ট, তো এই আইল্যান্ডটা এখান থেকে স্টার্ট হয়েছে। তো এটা হচ্ছে বালি আইল্যান্ড। আর আছে আমাদের একটা চণ্ডীপুর আইল্যান্ড, তো সেটা এই সাইডে আছে চণ্ডীপুর আইল্যান্ড। আর আমরা এখন যে আইল্যান্ডে যাচ্ছি তো সেটা গোসবা আইল্যান্ড। তো ওখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের গোসবা আইল্যান্ড, তো আমরা এখন ওইটাই যাচ্ছি। তো গোসবা আইল্যান্ডে আমাদের হেমেন্দ্র সাহেবের বাংলো আছে আর বেকর সাহেবের বাংলো আছে, মানে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলো বলা হয়, সেটাই যাচ্ছি এখন। তো ওইটা দেখে আবার বোটে ব্যাক করবো। তো বোটের নামটা সবাই মনে রাখবেন তুফান বোট। কারণ আমি কিন্তু এত এখানে প্রচুর ভিড় হবে, সবার মুখ চেনা সম্ভব হবে না, তো তুফান বোট বললে সবাই চলে আসবেন। আর যেহেতু এটা জলের জিনিস তো সবাই এক সাইডে চলে যাবেন না, কারণ মানে এক সাইডে চলে গেলে বোটটা পরে তাদের মধ্যে কি নিয়ে ঝগড়া বাঁধলো, দাঁড়াও ভিডিও করবো। বলো, হলো তো কালকে 10:30 ফোন নিয়ে ঝগড়া না বলো। হ্যাঁ বলো মা, চুপচাপ কথা বলছি তো শুনতে দে। ফোন নিয়ে ঝগড়া নাও বলো। হ্যাঁ না আমি দেবো না, আমি দেবো না, আমি দেবো না ফোন। তুমি হাতটা নামাও, আমি দেবো না ফোন। আমি কি করবো ঠিক নেই, একটা আমি দেখিয়ে দেবো পরে, ঠিক আছে আমি দেখিয়ে দেবো পরে, দেখিয়ে দেবো পরে। ওই যে তোমার চা এসছে। দেবযানী আন্টি কোথায় গেল? এই মা, মা মা মা, দেবযানী আন্টি কোথায় গেল? সমুদ্র দিস ইজ ভেরি বিউটিফুল, আই লাভ ইট। এখন আমরা একটা জায়গায় ফরেস্ট পড়বো, একটা জায়গায় লোকাল এরিয়া। যেখানে যাবো সেখানে হয়তো একটা সাইডে লোকাল পড়বে আর একটা সাইডে পড়বে ওই ফরেস্ট এরিয়া। তো এখন সেইখানটাই যেতে চলেছি। বোট থেকে ধাক্কা মেরে পার করে দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোর জন্য দেখার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে, এটা হলো বিকন বাংলো অফ দ্য গোসাবা, সাউথ 24 পরগনাস। এখানে বেশি কিছুই নেই, এটা ঘর ছাড়া, শুধু অনেক বড় বাগান, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। তো এইটা হলো সেই বাংলোটা। এই বাংলোটার খুবই এই বাংলোটার অনেক বয়স হয়ে গেছে, কারণ এই বাংলোটা আই থিঙ্ক 1974 সালে বানানো হয়েছিল, 74 নাকি 73 কিছু একটা এরকম হবে। এখানে অনেক গান চলছে, যে গানগুলো আমার ভালো লাগছে না, কেমন একটা, কেন চলছে গানগুলো? আচ্ছা, তো এইটা হলো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। আর এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব সুন্দর আর্ট পিস, এটা বেকন বাংলো। ওখানে ঘুরছি, জানি না কেন ঘুরছি। টিকিটটা 10 টাকার টিকিট, অনেকগুলো গাঁদা ফুল হয়ে আছে, ভালো লাগছে মোটামুটি। এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা এই পুকুরটা অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। এখানে পুকুরটা এই বাংলোর প্রপার্টি, আর এই বাংলোটার আর এইটার অ্যাকচুয়ালি ইনহিবিটেড রবীন্দ্রনাথ ঠাকুরের আই থিঙ্ক নাতি হবে। আর এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রপার্টি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের পুকুর। বুদ্ধদেবের মূর্তি, সিদ্ধার্থ বুদ্ধ। আর এখানে অনেক সিভিনিয়ার্স আছে বাইরে, যেমন কাগজের, ওই তো ওটাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। দেখছো না অবস্থা কেমন খারাপ? সাঁওতালি এটা জায়গাটা মোটামুটি খারাপ না, কিন্তু আমি রেকমেন্ড করবো না মাঝখানে এই জায়গাটার জন্য নামা। আমার মা বাবা মেয়ে টেনে টেনে নামিয়েছে।
এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব প্রপার্টির একটা সুন্দর পুকুর। এখানে তুমি দেখতে পারবে একজনের খুব সুন্দর গানের যে মানে পারফরমেন্স, সেটা এখানে আমাদের প্রাইভেট পারফরমেন্স বুক করা হয়েছিল, সেটা হচ্ছে। তো এখন এটা এনজয়। তোর জায়গাটায় বসলাম। কোল্ড ড্রিঙ্ক খাবি? খাওয়ার পরে খাবি? এখন এনে নি। পারে 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 দোকান তো। তুই বস। আমি আনছি। এখন চিংড়ি মাছের মালাইকারি খাওয়া চলছে। মা, তুমি আমার ভাগেরটা নিয়ে নিয়েছো? তোর ভাগে টাকা দেওয়াটা কি করা যাবে আর? টাকা বসুলির জন্য মানে এগুলো হচ্ছে না, আমি কিন্তু তোর ভিডিও করছি। যেগুলো হচ্ছে সেগুলো হলো বাথরুমের জল। বাথরুমের জল না, ওই না না, ওটা বাথরুমের জল না। ওটা যেগুলো পড়ছে জলগুলো, ওই জলগুলো হলো ওই হাত ধোয়ার। আমাকে একটু দিও তো, খেয়ে দেখতাম কেমন। হ্যাঁ, ভেবেছিলাম কিছু ডিফারেন্ট হবে, কিন্তু সেই সেম। কেমন টাইপের একটা জঘন্য খেতে। এটাও কিনেছে ওর ক্রোকোডাইল, যেটা লোককে খাইয়ে বেড়াচ্ছে। ও ক্রোকোডাইল আমি হাত দিয়েছিলাম বলে ওর খুব অভিমান হয়েছিল, এখন কিন্তু আবার হাত দিচ্ছি। নিজেকে খামা না, লোককে খাইয়ে বেড়াচ্ছিস কেন? এখানে এইটা ছিল আমাদের মেনু, যেটা ওনারা খাচ্ছেন। বাবা থাম বানান জানে, দেখ বুঝেছিস? আমি তো জানতামই না থাম বানান, আমি জানি THUM থাম। আর এটা হয়তো সেই সিনিক ভিউ, যেটা এখন খাওয়া দাওয়ার পরে। আমি তো বেশি কিছু খাইনি, আমি ডাল ভাত খেয়েছি। জাস্ট কিছু খাইনি, আমি ডাল ভাত খেয়েছি, তার সঙ্গে একটু আলু ভাজার পাঁপড়। আমি জাস্ট সেইটুকু খেয়েছি। মিষ্টি ভেবেছিলাম দেবে, কিন্তু দেয়নি। আর এখন আমি এখানে পাশে বসে আছি, অনেকক্ষণ ধরে বসে আছি। এখন মোটামুটি এখন 2টো মতন বাজে। তো এখন এখান থেকে আমি 4টের সময় চলে যাবো। মোটামুটি এখন এখান থেকে হোটেলে নামিয়ে দেবে। হোটেলে গিয়ে তারপরে বিকেলের ইভিনিং স্ন্যাক্স, তারপরে রাত্রিবেলা খাবার। তো ওখানে বসে থাকতে হবে হোটেলে। তারপরে আবার কালকে হয় থিঙ্ক 7টা কি 8টার সময় বেরোতে হবে। তো সেই সময় আবার দেখা হবে। এখন রাত্রিবেলা আবার পরে দেখা হবে কিছু সিনেমাটিক শর্টসগুলো। আমাকে দে একটা ফটো দিলে, আমার ফটো খুব ভালো, জানিস? আমার খুব ভালো ফটো দিলি, দে না, দে না। দাঁড়া, হাত দিস না। চুপ করে বস। তুই এরকম চলে যাচ্ছে, আমি তো
এখন আমি তোমাদের সবাইকে দেখাবো আমাদের কটা ছবি তোলা। এখানে কটা সিনেম্যাটিক ফটোস আছে। এই ছবিগুলো হলো ওই আমি যখন ফ্রন্ট সিটে বসেছিলাম, ফ্রন্ট সিটের তখনের সেই ছবিগুলো। এটা আমার মা, এটা আমাদের আন্টিদের ছবি, আমার ইনক্লুডিং মাই মা, আর কটা সিনেম্যাটিক ছবি। এগুলো আমাদের ফান কটা ছবি তোলা হয়েছে। এটা সমুদ্রের ছবি, এটা আমার মার ছবি যে খুব ইন্টারেস্টেড ছবি তুলতে। আর তারপরে এটা আমার মারা ছবি তুলতে স্যাংচুয়ারিতে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কটা ছবি তোলা আছে এখানে, রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে, ওই কুসালা আইল্যান্ডে। এটা হলো ওনার বাংলো, এটা হলো ওনার পুকুর, এটা হলো চিংড়ি মাছের মালাইকারি, এটা হলো সমুদ্র। আর এখানে আমার মা মালাইকারির সঙ্গে পোস্ট দিচ্ছে, এটা থামস আপ। আর এই নিয়ে আমাদের সুন্দরবনের পার্ট 1টা আমি শেষ করলাম। টাটা, পরের দিন দেখা হবে।